আপনাদের বাড়ি যখন প্রথম আসলাম, আপনাকে দেখে মনে হচ্ছে আমি আমার মাকে খুঁজে পেয়েছি। নিজের সন্তান মনে করে ভুল করে থাকলে আমি ভালো করে দিই। মানুষটা এখন বাকি জীবন মানুষ হয়ে বাঁচতে চায়। যদি পারো আমাকে। বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকের গত পর্বে আমরা দেখেছি এক হৃদয় বিদারক দৃশ্য। ফাহাদের বাবার আকস্মিক মৃত্যু পুরো পরিবারকে এক গভীর শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে। বিশেষ করে ফাহাদ, যে কিনা শেষ সময়ে বাবার সাথে একটু কথা বলারও সুযোগ পায়নি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগামী ৫১তম পর্বে কি কি ঘটতে যাচ্ছে। ফাহাদের অনুশোচনা ও পরিবর্তন। বাবার মৃত্যুর পর ফাহাদের ভেতর এক বিশাল পরিবর্তন দেখা যাবে। সে বুঝতে পারবে যে টাকা পয়সার চেয়ে সম্পর্কের মূল্য অনেক বেশি। ৫১তম পর্বে দেখা যাবে ফাহাদ তার ভুলগুলোর জন্য প্রতিনিয়ত নিজেকে দোষারোপ করছে এবং নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। পরিবারের দায়িত্ব গ্রহণ। ফাহাদ এখন তার মা এবং ছোট ভাইবোনদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে। যে বাড়ির জন্য এত ঝামেলা হয়েছিল, সেই বাড়িতেই সবাইকে নিয়ে শান্তিতে থাকার প্রতিজ্ঞা করবে সে, যাতে তার বাবার আত্মা শান্তি পায়। বাড়ির পরিবেশ ও শোক কাটিয়ে ওঠা। ৬টা ৪৪ মায়াজ এবং পরিবারের অন্যান্য সদস্যরা ফাহাদের মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে। শোক কাটিয়ে জীবনকে নতুন করে সাজানোর লড়াই শুরু হবে এই পর্বে। মায়াজের সাথে পরিবারের বন্ধন আরও দৃঢ় হতে দেখা যেতে পারে। ফাহাদের শ্বশুরবাড়ির ভূমিকা। ১৪টা ১ ফাহাদের শ্বশুর এবং স্ত্রী জানাজায় উপস্থিত থাকলেও আগামী পর্বে তাদের সাথে ফাহাদের সম্পর্কের এক নতুন মোড় দেখা যেতে পারে। ফাহাদ কি তার শ্বশুরের দেওয়া লোভনীয় প্রস্তাবগুলো ত্যাগ করে নিজের পরিবারের সাথে থাকবে? এটাই হবে ৫১তম পর্বের অন্যতম বড় চমক। একটি নতুন শুরু। পর্বের শেষে হয়তো দেখা যাবে ফাহাদ তার বাবার রেখে যাওয়া আদর্শ নিয়ে নতুন করে পথ চলা শুরু করছে। সে হয়তো সবার কাছে ক্ষমা চেয়ে এক সুন্দর আগামীর স্বপ্ন দেখবে, তার মাকে আগের মতো হাসি খুশি করতে। আর মায়াজি বা এই কঠিন সময়ে পরিবারকে কিভাবে আগলে রাখবে? এসব